এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বীজগণিত অধ্যায়ের 3.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের অঙ্কগুলো। প্রথমে আছে 2a + 3b, তারপর আছে s² + 2y² এরপর গ, ঘ এবং গ নাম্বারের এই 5টি অঙ্ক আজকে আমরা সমাধান করব। প্রথমে আছে 2a + 3b। 2a + 3b এর অঙ্কটি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হইলে দুটি সূত্র আছে, তোমরা সূত্র অধ্যায়ে দেখতে পারো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে অবশ্যই তোমাকে স্কোয়ার দিতে হবে, স্কোয়ার মানে হচ্ছে বর্গ। তারপর দুইটি সূত্র আছে, একটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র, আর একটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র। a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b², আর এটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² - 2ab + b²। প্রথম আছে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্রই দেবে, কারণ এটা মাঝখানে প্লাস আছে। প্লাসের সূত্র নিব আমরা। প্রথম a + b হোল স্কয়ার সূত্র সাজাবো। এতটুকু ধর্ম a আর এই 3b এর ধর্ম আমরা b। তাহলে কিসের সূত্র নিব আমরা? a + b হোল স্কয়ারের সূত্র। তাই a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি a² + 2ab + b²। তারপর 2a রে আমরা ধর্ম a² প্লাস এই সূত্রের 2, তারপর b হচ্ছে কি, b হচ্ছে 2a আর 3b হচ্ছে b প্লাস b²। b ধরছি আমরা 3b রে, তাহলে b²। তাহলে আমরা সূত্র সাজাইলাম a² + 2ab + b²। এই সূত্রের মতোই সেম। দেখো a স্কোয়ার করলে এই স্কোয়ারটা দুইটার উপরে, 2 এর উপরেও এবং এর উপরেও। তাহলে 2 এর স্কোয়ার করলে হয় 2 × 2, 2 এর স্কোয়ার করলে হয় 2 × 2 করলে হয় কত? 2 এর স্কোয়ার করলে হয় 4, আর এর স্কোয়ার করলে হয় a² প্লাস, এবার দেখো এই তিনটে আমরা গুণ করব। প্রথমে 2 × 2 = 4, 3 × 4 = 12, আর a আর b গুণ করলে হয় ab প্লাস 3 এর স্কোয়ার করলে হয় 3 × 3, 3 এর স্কোয়ার করলে হয় 3 × 3, আর 3 × 3 করলে হয় কত? 9, আর b এর স্কোয়ার করলে হয় b²। এই ছিল প্রথম অঙ্কটি। এরপর আমরা সমাধান করব দ্বিতীয় অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা আছে s² + 2y² খ নাম্বার s² + 2y²। তাহলে এখানে তোমার a হচ্ছে s² আর b হচ্ছে 2y²। এটাও তোমার a + b হোল স্কয়ারের সূত্র, কারণ মাঝখানে প্লাস আছে। তাহলে a এই s² এই টোটালটা মিললে হয়েছে a, আর 2y² এই টোটালটা মিললে হয়েছে b। তাহলে বর্গ নির্ণয় করতে হলে অবশ্যই তোমাকে এই জায়গায় একটা স্কোয়ার দিতে হবে। তাহলে a², প্রথম কি a², এতটুকু a আর এতটুকু কি b, তারপর a² প্লাস সূত্রের 2, এরপর হচ্ছে ab, এ ধরছি আমরা s² আর b ধরছি 2y², b হয়েছে 2y²। এরপর হচ্ছে a² প্লাস 2a, তারপর b প্লাস কি b², b হচ্ছে 2y², এতটুকু হচ্ছে b। এবার দিলাম আমরা b²। এবার সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। এবার দেখো x এর পাওয়ার করলে হয় 4, s² এর পাওয়ার s² যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় x⁴। এরপর দেখো এই 2s² এই দুইটি আছে 2 এর সাথে গুণে, নিচেরটার সাথে না, সবসময় মনে রাখবা এগুলো আছে উপরের সাথে গুণে। তাহলে 2 এর স্কোয়ার করলে 2 × 2 করলে হয় 4, আর s² এই 2s² এই টোটালটাই আছে 2 এর সাথে গুণে। এরপর নিচে আছে y² প্লাস 2 এর স্কোয়ার করলে হয় 4 প্লাস y² এর যদি আবার স্কোয়ার করি তাহলে হয় y⁴।
এগুলো তোমাদের খ নম্বর অঙ্কটি। এরপর আসছে আমাদের গ নম্বর অঙ্কটা। গ নম্বর আছে 4y মাইনাস 5x। যেহেতু আমরা বর্গ নির্ণয় করবো তাই আমরা একটা প্রথমে স্কোয়ার দেব, কারণ বর্গ মানেই হচ্ছে স্কোয়ার। এরপর দেখো কোন সূত্র গেছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার, এতটুকু এ আর এই 5x এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার 4y এটা হচ্ছে এ, তাহলে এর দিতে হবে এ স্কোয়ার। এরপর হচ্ছে যে মাইনাস, এরপর সূত্র 2, তারপর এ কত 4y, বি কত, বি হচ্ছে 5x প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়াই বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 5x বি স্কোয়ার। এবার দেখো 4 এর স্কোয়ার করলে হয় 4 গুণ 4, 4 এর স্কোয়ার করলে হয় 4 গুণ 4, 4 গুণ 4 করলে হয় 16। দেখো 4 এর স্কোয়ার করলে হয় 16, আর ওয়াই এর স্কোয়ার করলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস। এরপর এই তিনটাই গুণে আছে, 2 দুগুণে 4 দুগুণে 8, ওটা হয় এই তিনটে আমরা গুণ করবো, 4 দুগুণে 8, 5 আর 40, এক্স আর ওয়াই গুণ করলে হয় এক্স ওয়াই প্লাস 5 এর স্কোয়ার করলে হয় 25, এক্স এর স্কোয়ার করলে হয় এস স্কোয়ার। 5 এর স্কোয়ার হবে কিভাবে হয় 25, অর্থাৎ 5 গুণ 5 হয় 25। এবার হচ্ছে পরের অঙ্কটি, 9 নম্বর অঙ্ক আছে 5 এস স্কোয়ার মাইনাস ওয়াই, এর বর্গ নির্ণয় করলে হয় এতটুকু, এই 5 এস স্কোয়ার ধরুন আমরা এ আর ওয়ের জন্য বি, 5 এস স্কোয়ার, এটা ধরলাম আমরা এ, এটা মাইনাসের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a, এ কত 5 এস স্কোয়ার, বি হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার। 5 এর স্কোয়ার করলে হয় 5 5 25। এবার এস স্কোয়ার আর এস স্কোয়ার উপরে স্কোয়ার যদি করি তাহলে হবে এক্স পাওয়ার 4, গুণের সময় পাওয়ার হবে যোগ, 5 দুগুণে 10 এস স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার, বা আমরা এই দুইটা সূত্রের একটা সূত্র দিয়েও করতে পারি। দেখো 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করতে হবে, এই জন্য আমরা স্কোয়ার দিলাম। 3b মাইনাস 5c, এই দুইটা ধরলাম আমরা এ, মাইনাস 2a এটা ধরলাম বি। তাহলে এবার এখন সূত্র যায় এ মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ এইটার দিকে ফলো করবে, এই জায়গায় যেটা থাকবে সে অনুযায়ী সূত্র হবে। অর্থাৎ আমাদের এ হচ্ছে 3b মাইনাস 5c আর বি হচ্ছে 2a। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2a কত 3b মাইনাস 5c, বি হচ্ছে 2a প্লাস বি স্কোয়ার। আর দেখো এইটা আবার একটা সূত্র যায় এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ 3b ধরতে হবে এ আর 5c ধরতে হবে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ কত 3b মাইনাস 5c ধরতে হবে বি প্লাস বি স্কোয়ার, বি কত 5c। এরপর দেখো এই তিনটে তোমরা গুণ করতে হবে, 2 3b 2 ইন্টু 3b ইন্টু 2a, আবার 2 ইন্টু 5c ইন্টু 2a, অর্থাৎ এই 2 দ্বারা প্রথম এই দুইটার গুণ, এবার 2 দ্বারা আবার এই দুইটার গুণ, অর্থাৎ 2 গুণ 3b, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 এবি, তারপর মাইনাস মাইনাস প্লাস, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20
এ আর সি গুণ করলে হয় এসি, তারপর আছে 2 এর স্কোয়ার করলে হয় 4, আর এর স্কোয়ার করলে হয় এ স্কোয়ার। এরপর দেখো 3 এর স্কোয়ার করলে হয় 9, তারপর বি এর স্কোয়ার করলে হয় বি স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 5 7 30 বিসি প্লাস 5 এর স্কোয়ার করলে হয় 25, আর সি এর স্কোয়ার করলে হয় সি স্কোয়ার, তারপর যা আছে 2 12 এবি 20 এসি প্লাস 4 এ স্কোয়ার। এ পর্যন্ত লিখলেও হবে, বা তোমরা এটাকে সাজিয়ে লিখতে পারো। আজকের ক্লাসের প্রথম পর্ব, সামনে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাই।